নেত্রকোনার দুর্গাপুরে পুলিশের এসআই শফিকুল ইসলাম হত্যায় বেরিয়ে এলো কিছু চাঞ্চল্যকর তথ্য। পুলিশের এসআই শফিকুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পিবিআই পুলিশ। আটককৃত দুইজন হলেন দুর্গাপুর উপজেলা সদরের উকিলপাড়া এলাকার শমশের আলী খায়ের ছেলে সাজিবুল ইসলাম ওরফে অপূর্ব, বয়স 24 বছর, এবং দানশিরা এলাকার আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ বাকিবিল্লাহ, বয়স 26। এই দুই যুবকের মধ্যে অপূর্ব পেশায় টিভি ফ্রিজ মেকানিক এবং বাকিবিল্লাহ মোটরসাইকেল গ্যারেজের মেকানিক। নেত্রকোনায় পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকেলে দুর্গাপুর উপজেলার পৃথক দুটি স্থানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ময়মনসিংহ ও নেত্রকোনা কার্যালয়ে সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। অভিযানে নেতৃত্ব দেওয়া পিবিআই ময়মনসিংহ কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ রকিবুল আক্তার গণমাধ্যমকে এই খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযানে সাজিবুল ইসলাম ওরফে অপূর্ব এবং মোহাম্মদ বাকিবিল্লাহ নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে হত্যায় ব্যবহৃত লাল রঙের একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেপ্তার যুবকদের জিজ্ঞাসাবাদ চলছে। এ হত্যাকাণ্ডে বেশ কয়েকজন জড়িত রয়েছেন, তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে এর বেশি কিছু বলা যাচ্ছে না বলে জানায় ময়মনসিংহ পিবিআই পুলিশ। এছাড়া মামলাটি থানা পুলিশের কাছ থেকে পিবিআইয়ের হস্তান্তরের কার্যক্রম চলমান। নিহত শফিকুল ইসলাম দুর্গাপুরের চণ্ডীগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি জামালপুর পুলিশ লাইন্সের বেতার বিভাগে এসআই হিসেবে কর্মরত ছিলেন। এলাকাবাসী, থানা পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার থেকে জানা যায়, শফিকুল ইসলাম ছুটি নিয়ে গত বুধবার বাড়িতে আসেন। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি দুর্গাপুর পৌর শহরের বাগিচাপাড়া এলাকার বাসা থেকে বের হন। সন্ধ্যা 6:20 পানমহল রোড এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত দেশি অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সর্বশেষ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর 9:45টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ ঘটনায় শফিকুল ইসলামের বাবা শুক্রবার সকালে বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে অজ্ঞাতনামা 6 জনকে আসামি করা হয়। শফিকুলের বাবা রফিকুল ইসলাম বলেন, কারা কেন আমার ছেলেকে হত্যা করলো আমি কিছুই বুঝতে পারছি না। আমি তো আমার ছেলেকে আর ফিরে পাবো না, কিন্তু আমি চাই জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।